সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আমরা জানি ঈদ মানে আনন্দ, আর এই ঈদ মানেই সেমাই খাওয়া। তাই এই ঈদ আয়োজনে তৈরি করছি নবাবী সেমাই। শুধু ঈদে নয়, যে কোনো সময় তৈরি করতে পারবেন রাজকীয় স্বাদে নবাবী সেমাই। চলুন তৈরি করে ফেলি। প্রথমে 1 টেবিল চামচ ঘি দিচ্ছি। ঘি গরম হলে এর মধ্যে 1.5 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে ভেজে নিচ্ছি। এখন দিব 1 কাপ চিনি। দেখে মনে হতে পারে অনেক বেশি চিনি, কিন্তু খেয়াল করতে হবে এখানে 1.5 প্যাকেট সেমাই আছে। এবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সেমাই ভাজা শেষ পর্যায়ে 1/2 কাপ গুঁড়া দুধ দিলাম, আর এই দুধ দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না। ভাজা হয়ে গেছে। আমি যেহেতু অনেকগুলো লেয়ার করব, তাই প্রথম লেয়ার সেট করে নিব। আমি বড় চামচের 3 চামচ সেমাই দিয়ে এইরকম ভাবে চেপে চেপে সেট করে নিব। এখন সেমাইয়ের ভিতরের ক্রিম তৈরি করব, তাই 1/2 লিটার লিকুইড দুধ নিয়েছি। 1/2 লিটার লিকুইড দুধের মধ্যে 1.5 কাপ গুঁড়া দুধ দিচ্ছি। এতে করে খুব অল্প সময়ে দুধ ঘন হয়ে যাবে। আপনারা চাইলে সম্পূর্ণ লিকুইড দুধ দিয়েও করতে পারেন, আবার সম্পূর্ণ গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। দুধের মধ্যে একটা বলক আসলে এর মধ্যে 1 কাপ কনডেন্স মিল্ক দিচ্ছি। আর দিচ্ছি 2টি এলাচ আর 1 চিমটি লবণ। দুধের তৈরি খাবারের মধ্যে 1 চিমটি লবণ দিলে এর স্বাদ বহুগুণে বেড়ে যায়। আর দিচ্ছি 1/4 কাপ চিনি। লো আঁচে এই দুধের মিশ্রণটি জাল হতে থাক, আর এই ফাঁকে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি তৈরি করব। আর এর জন্য 1/4 কাপ কাস্টার্ড পাউডার দিচ্ছি, আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি। 4 টেবিল চামচ জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে এই মিশ্রণটি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এই মিশ্রণটি দেওয়ার সাথে সাথে দুধ ঘন হয়ে আসবে, তাই অনবরত নেড়ে যেতে হবে। এই রকম পর্যায়ে আসলে নামিয়ে নিতে হবে। আর নামানোর পরে এই দুধের মিশ্রণটি আরও একটু ঘন হয়ে আসবে, তাই নামিয়ে নিচ্ছি। আগে থেকে সেট করা সেমাইয়ের উপর ক্রিমের মিশ্রণ দিচ্ছি, চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর উপর থেকে সেমাই দিচ্ছি। আমি এইভাবে করে 4 লেয়ার করব। আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ার করবেন, তবে বেশি লেয়ার করলে প্রতিটি সেমাইয়ের সাথে ক্রিমের স্বাদ খুব ভালোভাবে অনুভব করা যায়। এইভাবে করে চেপে চেপে দিলে ক্রিম খুব ভালোভাবে সেট হয়। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে প্রতিটি লেয়ার তৈরি করছি। সেমাই আর ক্রিমের লেয়ার তৈরি শেষ। এখন উপর থেকে কিছু কাঠবাদাম আর কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হলো। আর এই ঠান্ডা ঠান্ডা নবাবী সেমাই খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুব সহজ উপায়ে চেষ্টা করেছি আপনাদেরকে তৈরি করে দেখাতে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে
তাহলেই আসছে ঈদে আপনারা তৈরি করতে পারেন। আর এইরকম মজার রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আর ঈদ মোবারক সবাইকে।